তারা দেখছে আন্দোলনকামী শক্তির মধ্যে ঐক্যের অভাব হয়েছে। তাহলে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জ কি কলকাতায়? গোপালগঞ্জ কি রাজস্থানে? তাহলে সেইখানে পতিত স্বৈরাচারের দোসররা কি করে আক্রমণ করে এনসিপির লোকজনদেরকে? সুযোগ পেয়েছে হাসিনা, ও তো পাশের দেশেই থাকে, সেইখান থেকে মোবাইলে অনেকের সাথে যোগাযোগ করছে। শেখ হাসিনা বাংলাদেশ চায় না, মনে রাখবেন। শেখ হাসিনা বাংলাদেশের শান্তি চায় না, স্বস্তি চায় না, গণতন্ত্র চায় না, কথা বলার স্বাধীনতা চায় না। ওর চায় রাজত্ব, ওর চায় রক্ত, ওর চায় লাশ যারা তার বিরোধিতা করবে। আপনারা তাই দেখেছেন। আর বাংলাদেশকে কি মনে করে জানেন? বাংলাদেশকে মনে করে সোনার খনি শেখ হাসিনা। এই খনি থেকে সোনা তুলবে, আর উনার ছেলে, উনার মেয়ে, উনার ভাগনা, উনার ভাগ্নি এগুলো সব পাচার করবে বিদেশে। উনার ঘনিষ্ঠ লোকরা পাচার করবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বলছে না বাংলাদেশকে টাকার খনি মনে করতে। বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা নয় হাসিনার আমলে, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক সব ফোকলা করে দিয়েছে, ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা তার লোকরা। আজকেই আপনারা খবরের কাগজে দেখবেন শেখ হাসিনার ঘনিষ্ঠ জন শেখ রেহানার দেবর, তার 62 কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। এই টাকাটা কিভাবে হয়েছে? এই টাকাটা হয়েছে এই 16 বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী থেকে যত ধরনের সম্পদ বানানো যায় দুর্নীতি করে করা হয়েছে। ঠিক তেমনিভাবে তার ছেলে মেয়ে, আজকে তার মেয়ে একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করত, সেখান থেকে তাকে লম্বা ছুটিতে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে তারা তো সব খবর জানে। শেখ হাসিনা খুব কাঁদো কাঁদো গলায় বলতেন, আমার কোনো সয় সম্পত্তি না। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বাড়াচ্ছে একটার পর একটা, একটার পর একটা। 60 কাঠা জমি ঢাকার পূর্বাচলে কার নামে? পুতুলের নামে, জয়ের নামে, তার ভাগনা ববির নামে, তার আরো আত্মীয় স্বজনের নামে। তাহলে এই মহিলা তো বাংলাদেশকে সোনার খনি মনে করত। তো তার যে লোভ, এই লোভ তো সে কোনোভাবেই সেই লোভের কথা ভুলতে পারছে না। যাহা আমার গদি চলে গেল, এই কারণে সে প্রয়োজনে আরো রক্ত ঝরাবে, আরো চক্রান্ত করবে, আরো লাশ ফেলবে। বাইরে পালিয়ে থাকলেও সেই এই ঘটনা ঘটাবে।